প্রথমেই দীপাঞ্জনদার কাছে যাব। দীপাঞ্জনদা, এই মুহূর্তে দাঁড়িয়ে সব কিছু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। আমি আপনার কাছে জানতে চাইছি, শুভেন্দু অধিকারী কিছু ডাইরেক্ট অপারেশন বলছেন গোটা বিশ্বকে নিয়ে হতে পারে, আমরা জানি না কি হতে পারে কি হবে, কিন্তু আপনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, ডাইরেক্ট অ্যাকশন অর্থ কি কি হতে পারে? কট্টরপন্থীদের দমিয়ে রাখতে কি ডাইরেক্ট অ্যাকশন? প্রশ্ন থাকছে। দেখুন, ডাইরেক্ট অ্যাকশন বলে সেরকম কিছু হয় না। আমি এটা কিছুতেই বিশ্বাস করতে রাজি নই যে ভারতবর্ষ এখন, দেখুন মানে একটা উদাহরণ দিই, যে সুন্দরবনের জঙ্গলে বাঘকে উৎপাত করছে কোনো মশা বা মাছি বা ওই ডাস পোকা টোকা, তো বাঘ কি গিয়ে ওখানে ঝাঁপিয়ে পড়বে, ওই অগ্রাহ্য করবে যতক্ষণ পারা যায়। তো ব্যাপার হচ্ছে, ভারত, আমরা গান্ধী বুদ্ধর দেশ, আমরা অহিংসায় বিশ্বাস করি, এবং এই অহিংসা আর ভারতের যে নীতি সবকা সাথ সবকা বিকাশ, এই নিয়ে কিন্তু ভারত আজ বিশ্বগুরু হওয়ার রাস্তা। ভারত যুদ্ধবাজ দেশ নয়, যুদ্ধ করবে না। তার মানে কিন্তু এই নয় যে ভারতের মাটি, ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা বা ভারতের সনাতনী হিন্দু সমাজের উপর আক্রমণ নেমে আসবে আর ভারত চুপচাপ বসে দেখবে, এটা আমি বিশ্বাস করি না। তার মানে এই নয় যে ভারত গিয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। বাংলাদেশ কেউ না, বাংলাদেশ যদি যুদ্ধ করার সেই অ্যাডভেঞ্চার করতে যায়, সে বুঝে যাবে বাংলাদেশ। পৃথিবীতে আজকের দিনে ভারতের পজিশন, মিলিটারি পাওয়ার, সামরিক শক্তিতে ভারত চতুর্থ স্থানে রয়েছে। আমেরিকা, রাশিয়া, চীনের পরে ভারতের স্থান। বাংলাদেশ 37তম জায়গায় রয়েছে। তো 4 কখনো 37-এর সঙ্গে লড়াই করে না। 37 যদি 4-এর সঙ্গে লড়াই করার দুঃসাহস দেখায়, সে সাহসটা আমরা কমিয়ে দেব, এটা এক। দ্বিতীয়ত, যদি একটা কথা উঠছে ইউএন পিসকিপিং, ইউএন পিসকিপিং কিন্তু মমতা ব্যানার্জির কথায় হবে না, বা আমি তুমি আমরা চাইলেও হবে না। ইউএন পিসকিপিং এর একটা প্রসেস রয়েছে। সে প্রসেস হচ্ছে যে রাষ্ট্রে, কারণ একটা স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রে যেখানে কনফ্লিক্ট হচ্ছে এবং যেখানে মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার সেখানে লঙ্ঘিত হচ্ছে, সেই রাষ্ট্রকে প্রথমে কনসেন্ট দিতে হবে ইউএন পিসকিপিং ফোর্স ডিপ্লয়মেন্টের জন্য, যে আমার এখানে গণতান্ত্রিক অধিকার আমি সুরক্ষিত রাখতে পারছি না, মানবাধিকার রক্ষা করতে পারছি না। সেটা আলোচনা হবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে। সিকিউরিটি কাউন্সিলে 5 জন পার্মানেন্ট মেম্বার রয়েছে, আমেরিকা, রাশিয়া, চীন, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স, যাদের ভেটো পাওয়ার রয়েছে, এবং 15 জন রয়েছে টেম্পোরারি মেম্বার, তার মধ্যে ভারত একজন। সেখানে সিকিউরিটি কাউন্সিলে যদি পাস হয় যে হ্যাঁ বাংলাদেশ থেকে রিকোয়েস্ট এসেছে, আবেদন এসেছে ইউনাইটেড পিসকিপিং ফোর্স ডিপ্লয়, তখন তারা রেজলিউশন নেবে এবং ডিসাইড করবে যে ইউনাইটেড পিসকিপিং ফোর্সের কি সাইজ হবে, তাদের কি কার্যকলাপ, মোডাস অপারেন্ডি কি কি দায়িত্ব ইত্যাদি। তো ইউএন পিসকিপিং কারোর কথাতে চট করে হবে না, এটা একটা লম্বা প্রসেস। তবে ভারত সরকার যেটা এখন করছে, যেটা একদম সঠিক, সেটা বিশ্বের দরবারে যে সনাতনী হিন্দু সমাজের উপর, মানবাধিকারের উপর বাংলাদেশে যে নির্মম অত্যাচার নেমে এসেছে, সেটা বিশ্বের সমস্ত বড় রাষ্ট্রগুলোকে ভারত সরকার তথ্য প্রমাণ সমেত জানাচ্ছে, বিশ্ব জনমত তৈরি করছে। এটা একদম সঠিক, এবং আমাদের বর্ডারটাকে প্রচন্ড সতর্ক রাখতে হবে। এটাই এখন ভারতের কাজ, এবং ভারত সঠিক রাস্তায়। বেশ, দীপাঞ্জনদা, আপনি একদম স্পষ্ট করলেন ভারত এই মুহূর্তে কি করছে। আমি সালাউদ্দিন সাহেবের কাছে যাওয়ার আগে একবার শঙ্কুদেবদার কাছে যাব। শঙ্কুবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন ডাইরেক্ট অপারেশনের কথা গোটা বিশ্বকে সঙ্গে নিয়ে, কিন্তু দীপাঞ্জন বাবু বলছেন ভারত কোনো মিলিটারি অ্যাকশনে এই মুহূর্তে যাবে না, কারণ একটা মাছি মারতে কখনো বাঘ ব্যবহার হয় না, ইত্যাদি নানা কথা বললেন। আমি অবশ্যই বুঝতে পারছি যে কট্টরপন্থীদের কথা বলছেন দীপাঞ্জন বাবু, যে কট্টরপন্থীদের বিরুদ্ধে সালাউদ্দিন সাহেবের মতো মানুষরা, কাশেম সাহেবের মতো মানুষরা, আপনার মতো মানুষরা, আমার মতো প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চিৎকার করে করে কথা বলছে প্রতিদিন। বাংলাদেশ তো একটা সুন্দর দেশ ছিল, ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু এই ডাইরেক্ট অপারেশনটা কি বলছেন আপনি, বিজেপির মুখপাত্র শুভেন্দুবাবু কি বলছেন? দেখুন, আমি দীপাঞ্জনদার সাথে একটা জায়গায় একমত কোনো মতেই হতে পারছি না। দীপাঞ্জনদার মতো সিনিয়র একজন এই সেক্টরের লোক, উনি কি মন থেকে বিশ্বাস করেন যে এত কিছু নাটক হচ্ছে বাংলাদেশে এবং তাতে কোনো বিদেশি শক্তির ইনফ্লুয়েন্স নেই?
আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি যে আমাদের দেশের বিরোধী একাধিক দেশ এবং তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এর পেছনে রয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং তাদের প্রত্যক্ষ এবং সরাসরি মদত বিভিন্নভাবে তারা এখানে জেনারেট করেছেন গত কয়েক মাস ধরে, এবং করেই কাণ্ড কারখানা ঘটাচ্ছেন। ফলে আমাদের ইন্টেলিজেন্সের টিম বা আমাদের নেটওয়ার্ক যে চুপ করে বসে আছে এটা ভাববার কোনো জায়গা নেই। কিন্তু দীপাঞ্জনদার একটা বক্তব্যের সাথে আমি 100% একমত যে ভারতবর্ষ আজকে পৃথিবীর যে শক্তিশালী জায়গায় এবং ওয়েল অ্যাকসেপ্টেবল জায়গায় পৌঁছেছে, যে গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছেছে, সেখানে আন্তর্জাতিক স্তরে জনমত তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা যে কোনো যুদ্ধেরই নিয়ম যে কোনো অফিসিয়াল অ্যাকশনের আগে অন্যান্য সমস্ত শক্তিধর দেশ যাতে সেই অ্যাকশনকে জাস্টিফাই করে তার একটা ব্যবস্থা করা। আমি দেখুন, আমার ক্ষুদ্র ক্ষমতা, আমি এটা দলের তরফ থেকে বলবো না, কিন্তু আমি আমার নিজের তরফ থেকে আজকে একটা উদ্যোগ নিয়েছি, আপনাদের চ্যানেলে এই প্রথম জানাতে চাই। আমি আজকে নোবেল পিস প্রাইজ কমিটি তাদেরকে একটা ফর্মাল মেল করেছি এবং অভিযোগ জানিয়ে করেছি। বলেছি যিনি বাংলাদেশ এখন চালাচ্ছেন তাঁর নেতৃত্বে যদি আজকে সরাসরি হিন্দু সাধুরা এভাবে আক্রান্ত হন, কোনো মানুষ স্বাধীনভাবে তার ধর্মচারণ না করতে পারেন, তাহলে তার নোবেল প্রাইজটা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া উচিত। শঙ্কুবাবু, 1 মিনিট, আপনি একটু 1 মিনিট হোল্ড করুন, আমি বুঝি ব্যাপারটা। আপনি বলছেন এর আগে বারবার আমরা ব্রেক করেছি, বিভিন্ন পক্ষ থেকে ইউনুসের নোবেল পিস প্রাইজ ফিরিয়ে নেওয়ার দাবি উঠেছে। আপনি বলছেন আপনি আজ সেই একই দাবি করলেন, নোবেল পিস প্রাইজ অর্থাৎ শান্তি পুরস্কার পিস প্রাইজ ফিরিয়ে নেওয়া হোক, এই দাবি আপনি জানিয়েছেন, কারণ তিনি অশান্তি সৃষ্টি করছেন। আমরা এর আগে বারবার ব্রেক করেছি, এটা বড় খবর, বড় খবর। এবং আমরা এই মেল সরাসরি করার পর আমি একটা কনফার্মেশনও পেয়েছি যে সেই মেল অ্যাকসেপ্টেড হয়েছে এবং আমি আপনাদেরকে এটুকু জানাই যে যদি এই সেক্টরে আমরা অলরেডি ইন্টারন্যাশনাল ল নিয়ে যারা কাজ করছেন তাতে খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এমন অনেকের সাথে আমার কথা হয়েছে, প্রয়োজন বোধে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেও প্রেয়ার করব এবং এই ব্যাপারে আমরা অবিলম্বে দাবি জানাবো যাতে লিগ্যালি ইন্টারন্যাশনালি আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি। আমি দীপাঞ্জনদার সাথে দ্বিতীয় বক্তব্যের সাথে একমত হয়েছিলাম এ কারণেই যে এই ধরনের যে আমরা পদক্ষেপ নিচ্ছি তারও একটা কারণ, যাতে বিশ্বজুড়ে মানুষের কাছে এই বার্তা অফিসিয়াল ডকুমেন্টেশনের সাথে পৌঁছে দেওয়া যায় যে বাংলাদেশে সরকার চালানোর নামে কি ধরনের পরিস্থিতি এনারা তৈরি করেছেন এবং কি পরিস্থিতি এখানকার মানুষকে ফেস করতে হচ্ছে। এবং তার সাথে সাথে আগামী দিনে আমরা যতগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিউম্যান রাইটসের উপর কাজ করে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্যরা রয়েছেন, তাদেরকে নিয়েও আমরা কি লিগ্যাল কমিউনিকেশন দিতে পারবো সেই ভাবনা চিন্তা শুরু করেছি। যেমন আমাকে খুব গতকালই একজন বলেছেন, ধরুন আমাদের এই বেলঘরিয়ার একটি ছেলে, আপনাদের চ্যানেলেই কালকে ইন্টারভিউ দেখাচ্ছিলেন, এই ছেলেটি তো তাকে প্রায় হত্যা করবার চেষ্টা হয়েছে। ভারত সরকারের ছেলে অফিসিয়াল ভিসা নিয়ে বাংলাদেশে গেছে, বাংলাদেশে অ্যাপিয়ার করেছে, তারপর তার প্রাণনাশের চেষ্টা হয়েছে, অথচ এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার। শঙ্কুবাবু আসি, দীপাঞ্জনদা হাত তুলছেন, আমরা প্রত্যেকের কাছে যাব। দীপাঞ্জনদা দ্রুত। শঙ্কুর নিশ্চয়ই গণতান্ত্রিক অধিকার রয়েছে আমার সঙ্গে একমত না হওয়ার জন্য। ভারতের শত্রু রাষ্ট্রগুলো বাংলাদেশে ইনভলভ ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নেই। আমি একবারও বলছি না ইনভলভ না, চীন এবং পাকিস্তান এবং আমেরিকার বাইডেন প্রশাসন ইনভলভ, কিন্তু সেটা একটা যুদ্ধের জন্য কোনো কারণ হতে পারে না। এবং আমি কিছুতেই বিশ্বাস করি না ভারত সরাসরি যুদ্ধে যাবে যতক্ষণ না বিশ্ব জনমত ভারতের সঙ্গে থাকবে। এবং ওয়েট করুন, ডোনাল্ড ট্রাম্পকে আসতে দিন প্রশাসনে, তারপর দেখুন পট পরিবর্তন কিরকম ভাবে হয়। এবং সম্ভবত ডক্টর ইউনুস নোবেল পিস প্রাইজ পাননি, যতটুকু আমি জানি উনি ইকোনমিক ডেভেলপমেন্ট ফর দ্য বিলো পভার্টি লাইন তার জন্য পেয়েছিলেন। যেরকম আমরা ওই দাবিটা করেছি, আমরা অফিসিয়ালি ওই দাবি করেছি এবং সেটা যাতে আপনার কথা মতোই আমি একমত, যাতে ইন্টারন্যাশনালি বিভিন্ন ফোরামে আমরা এই কমিউনিকেশনটা উইথ ডকুমেন্টেশন কমিউনিকেট করতে পারি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।